হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে কি তৈরি করব দেখে নিই। আজ আমি তৈরি করব অরেঞ্জ কেক। আর কেকটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করব। যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা সহজেই এই কেকটি ব্লেন্ডারে তৈরি করে নিতে পারবেন। তো এই অরেঞ্জ কেক তৈরি করার জন্য যা যা লাগছে উপকরণগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মালটা, আর এক মালটাটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আরও লাগছে এখানে 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। আর কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডিমগুলোকে রুম টেম্পারেচারে থাকাই হতে হবে, কারণ ফ্রিজ থেকে সাথে সাথে বের করা ডিম দিয়ে কেক হবে না। তো এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা গলানো বাটার ইউজ করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আজকে এখানে সয়াবিন তেলই ইউজ করছি। এবং লাগবে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1.5 কাপ পরিমাণ ময়দা। তো যেহেতু আমি ব্লেন্ডারে তৈরি করব ব্যাটারটা, তো এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। আর খুব সহজেই যাদের হাতের কাছে হ্যান্ড বিটার নেই তারা খুব সহজেই ব্লেন্ডারে এই কেকটি তৈরি করে নিতে পারেন। তো জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তো কেক তৈরি করার ক্ষেত্রে অনেকেই আইসিং সুগার বা গুঁড়ো করা চিনি ইউজ করে। তো ব্লেন্ডারে কেক তৈরি করার ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই, কারণ খুব সহজেই ব্লেন্ডারে চিনিটা গলে যাবে। তো এখানে আমি দানাদার চিনি ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টা ডিম। তারপর আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা মালটাগুলোকে। তো আপনারা দেখে ভাবতে পারেন যে মালটার খোসা সহ দেওয়ার কারণে এটা কি তেতো লাগবে কিনা। আসলে না, এটার যে কত ভালো টেস্ট এটা আপনারা তৈরি করার পরেই বুঝবেন। তো অনেকে এখানে অরেঞ্জ ফ্লেভার ইউজ করে, আসলে এখানে কোনো কৃত্রিম ফ্লেভারেরও প্রয়োজন নেই। এটার মধ্যে এত ভালো ফ্লেভার আসে, আপনারা বাসায় তৈরি করলে তখনই বুঝতে পারবেন এটা কত ভালো টেস্ট এবং কত ভালো ফ্লেভার। তো এখানে আমি মালটাগুলোকে দিয়ে ব্লেন্ডারে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নিয়েছি যখন ভালো করে, এখানে আমি ময়দা আর বেকিং পাউডারটাকে একটি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। চেলে নিলে ময়দাটা কেকটা ভালো হয়। তো আমি ব্যাটারটার মধ্যে ময়দা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। একসাথে ময়দা দিতে যাবেন না, অবশ্যই অল্প অল্প করে দিয়ে তারপর মিক্স করবেন। আর মিক্স করার ক্ষেত্রে একই দিকে ঘোরাবেন, হুইক্সটাকে অবশ্যই একই দিকে ঘোরাবেন। একবার এই দিকে বা একবার ওই দিকে এরকম ঘোরাবেন না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। একদিকে ঘোরালে কেকের ব্যাটারটা খুবই ভালো হয় এবং কেকটাও খুব সুন্দর হয়। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি মোল্ড রেডি করে রেখেছিলাম। মোল্ডটার যে সাইজের ঠিক সেই সাইজের করে একটি কাগজ কেটে নিয়েছি। কাগজটাকে আমি, যাদের কাছে বাটার পেপার বা কেক তৈরি করার যে কাগজ ওটা থাকে তারা ওটাই ইউজ করতে পারে, আমি নর্মাল কাগজ ইউজ করেছি। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে পুরো মোল্ডটাকে একটু ব্রাশ করে নিয়েছি, তারপর কাগজটাকে বসিয়ে দিয়েছি। তো মোল্ডটাকে এইভাবেই রেডি করেছি আমি। তারপর মোল্ডের মধ্যে কেকের যে ব্যাটারটা তৈরি করেছি আমি দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারের ঘনত্ব কতটুকু হবে সেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। তো আমার মোল্ডটা একটু ছোট, তাই একটা মোল্ডের মধ্যে সবটুকু জায়গা হয়নি, তো আমি আরেকটা ছোট মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা ঢালার পরে একটু ভালো করে একটু ট্যাপ করে দিব, তাহলে যে ভিতরে কোনো এয়ার থাকলে সেটা বের হয়ে যাবে। তো আমি একটু ট্যাপ করে দেওয়ার পরে এখানে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি চুলায়। তো অবশ্যই আমি চুলায় তৈরি করছি কেক। তো প্রিহিটেড পাতিলটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর সেখানে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। তো কেকের মোল্ড দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে অবশ্যই একটা কাগজ বা কোনো একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি। আর 30 থেকে 35 মিনিটের মধ্যে একবারও আমি ঢাকনাটি খুলব না, অবশ্যই আমি 30 থেকে 35 মিনিট পরই ঢাকনাটা খুলব। তো 30 থেকে 35 মিনিট পর
আমি এখানে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো চেক করার ক্ষেত্রে আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা ভিতরে দিয়ে দেখব। যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার কেকটি হয়ে গিয়েছে। তো আমি এখানে আমার টুথপিকটাও ক্লিন বের হয়েছে এবং আমার কেকটি হয়ে গিয়েছে। আর এখানে একটা অরেঞ্জের একটা মালটার যে একটা ফ্লেভার বের হয়েছে, এটা আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই দেখবেন। তো কেকটাকে আমি মোল্ড থেকে বের করার জন্য চারপাশটা একটু ছুরি দিয়ে ভালো করে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিচ্ছি কেকটা। আপনাদের আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন ব্লেন্ডারে তৈরি করা কত সুন্দর স্পঞ্জি একটা কেক হয়েছে, আর এত সফট হয়েছে। আপনাদের আমি একটা পিস ভেঙে দেখাচ্ছি কত সফট এবং স্পঞ্জি হয়েছে কেকটা। তো আপনারা এই ইজি রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।